রাজনীতির বর্ণময় চরিত্র দিলীপ ঘোষের জীবন খাতায় যুক্ত হলো নতুন অধ্যায়। অনাড়ম্বর জীবন দর্শনে বিশ্বাসী দিলীপ ঘোষ এবার জীবন সঙ্গিনী বেছে নিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শ মেনে আড়ম্বরহীন জীবন কাটানোর কথা তুলে ধরতেন দিলীপ ঘোষ। আন্দামানে একসময় আরএসএস এর প্রচারক ছিলেন তিনি। আরএসএস ছাড়ার পর রাজনীতির আঙিনায় এসে বরাবরই চালিয়ে খেলতে অভ্যস্ত গেরুয়া নেতা। সোজা ব্যাটে বেপরোয়া ভঙ্গিতে বাউন্সার দেন দিলীপ ঘোষ। বিতর্ক কটাক্ষ সব কিছুকে পিছনে ফেলে কয়েক মাস আগে তিনি রিঙ্কু মজুমদার নামে এক বিজেপি নেত্রীর প্রেমে পড়েন। মন দেওয়া নেওয়ার পর কম টানাপোড়েন হয়নি, কারণ রিঙ্কু মজুমদারের এক সন্তান রয়েছে। বিবাহ বিচ্ছিন্ন সেই বিজেপি নেত্রীকে ঘরে নিয়ে আসবেন কিনা তাই নিয়ে বারবার ভাবেন। 3 মাস সময় চেয়ে নেন রিঙ্কু মজুমদারের কাছে। তাঁকে ঘরণী রূপে ঘরে তোলার আগে মায়ের সঙ্গে কথা বলে নেন দিলীপ ঘোষ। ইডেনে খেলা দেখার সময় প্রেস বক্সে পাকা কথা হয়, কিন্তু তাতেও বাধা কম ছিল না। সংঘের নেতারা বিয়ে না করার জন্য প্রস্তাব দেন বলে সূত্রের খবর। সেই কথা কানে তোলেননি গেরুয়া নেতা। ততদিন দিলীপ ঘোষ রিঙ্কু ঘোষকে জীবন সঙ্গিনী করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। জনমনে যাতে কোনো সংশয় না তৈরি হয় সেজন্য বিজেপির নেতারা শুক্রবার চলে যান দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে। রাজনৈতিক সৌজন্যের নজির করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ টাউন থানার পুলিশ মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন দিলীপ ঘোষের কাছে। হবু দম্পতিকে উপহারও পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। রিঙ্কু মজুমদারের সঙ্গে 4 হাত এক করে জীবনের নতুন ইনিংস শুরু করছেন দিলীপ ঘোষ। কতটা প্রেরণা যোগাবেন তিনি? হ্যাঁ, একদম। উনি জানেন আমি ওনাকে অনুপ্রাণিত করতে পারি, তবেই না উনি কি আমাকে এমনি ফাইনালি কনক্লুশনে এসছেন। ওনার মনে হয়েছে সামহাও যে না, খোঁজখবর নিয়েছেন। হ্যাঁ, উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানাননি, বুঝেছেন। আর আমিও ওনার সেই সম্মানটা রাখবো। ওনাকে আমি কখনোই কমজোর হতে দেব না। আমি একাধিকবার মায়ের সঙ্গে দেখা করেছি, চেষ্টা করেছি ওনার পছন্দ অপছন্দ কি খাবার দাবার বানিয়েছি। সেজো ভাইয়ের সাথে দেখা হয়েছিল, হ্যাঁ, ওনার বাড়ির পুজোতে। তখন সবার সাথে, হ্যাঁ, পুজোতে সবার সাথে আলাপ হয়েছিল। বিজেপির নেতারা কি বলছেন, কিভাবে দেখছেন এই 7 পাকে বাঁধা পড়াকে? আরেকটার যে নতুন ইনিংস শুরু করেছেন সেখানেও তিনি ভালো ব্যাট করবেন। আমাদের দলের সফলতম রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না। আর তিনি রাজনীতির ময়দানে ছিলেন, আছেন, থাকবেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এটা তো আনন্দের খবর। তার এই নতুন জীবন আনন্দময় হোক। এবং দিলীপ দা তো এখন আর প্রচারক নন, সুতরাং উনি কেন সংসার জীবনে ফেরত আসবেন না, কেন উনি সাংসারিক হবেন না? আমার মনে হয় না একটা মানুষকে এইভাবে জাজ করা উচিত। যারা জাজ করছে আমি বলবো তারা অত্যন্ত স্বার্থপর। তারা নিজেরা বিয়ে করে সাংসারিক হয়ে অন্য লোককে পয়েন্ট করা আর জাজমেন্টাল হওয়া, ইটস এক্সট্রিমলি আনফর্চুনেট। যারা করছেন, আমি জানি না কারা করছেন। লোকসভায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে বোল্ট আউট করেন কীর্তি আজাদ। প্রতিপক্ষ শিবিরের খিলাড়ির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা শুনে আপ্লুত ক্রিকেটের ক্রেজ ছেড়ে রাজনীতির ব্যাট তুলে নেওয়া কীর্তি আজাদ। কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য নববিবাহিত দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন। খুবই কম আত্মীয় অতিথিদের আমন্ত্রিতদের তালিকায় রাখা হয়েছে। দিলীপ ঘোষের বিয়ের মেনুতে ভাত, ডাল, সবজি, কাতলা মাছের কালিয়া যেমন ছিল, তেমনি আবার রসগোল্লা ও আইসক্রিমও অতিথিদের জন্য রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।